এই ভারতে পুরনো মন্দির আর মূর্তি ধ্বংসের এক কালো ইতিহাস রয়েছে, সেটা আমাদের সবারই কম বেশি জানা। আমাদের এই বাংলায় ঘটেছিল ঠিক সেরকমই এক ঘটনা। তখন বাংলা শাসন করছেন বাংলার সুলতান হুসেন শাহ। তার নির্দেশে এক এক করে ভেঙে ফেলা হচ্ছে পুরনো মন্দির। ঠিক এই সময় আচমকা একদিন খবর আসে তিনি এই মন্দির ধ্বংস করতে আসছেন। তার হাত থেকে ঠাকুরানী কামতেশ্বরীকে বাঁচাতে কাজলিপুরা নামে এক বিশাল দিঘিতে এই মূর্তিটি লুকিয়ে দেন এলাকার মানুষ। ফলে মন্দির তো ধ্বংস হলো, কিন্তু খুঁজে পাওয়া গেল না সেই মূর্তি। মঙ্গল কাব্য অনুযায়ী এই দিঘিতে তারপর একটা বড় মাছ সেই মূর্তিটিকে গিলে নেয়, আর তারপর একদিন জেলের জালে ধরা পড়ে সেই মাছ। মাছের পেট থেকে উদ্ধার করা হয় ঈশ্বরী কামতেশ্বরী ঠাকুরানীর সেই মূর্তি। তারপর আবার প্রতিষ্ঠা পান দেবী কামতেশ্বরী। আজ আমি আপনাদের নিয়ে যাব কোচবিহার জেলার দিনহাটার এক অনন্য নিদর্শন 650 বছরের পুরনো দেবী কামতেশ্বরী মন্দির দর্শনে। মন্দিরের আরাধ্যা দেবী হলেন মা ভবানী, তাই এই মন্দিরটি মা ভবানীর মন্দির নামেও পরিচিত। যদিও এই মন্দিরের প্রতিষ্ঠাতাকে সেই নিয়ে অনেক মতবাদ রয়েছে। কেউ কেউ বলেন কামরূপরাজ কামতেশ্বর কামতা দেবীর ভক্ত ছিলেন, তিনি নাকি এই আদি মন্দিরটি তৈরি করেছিলেন। পরবর্তীকালে বাংলার সুলতান হুসেন শাহর আক্রমণে এবং 1553 সালে মূর্তি ধ্বংসকারী জাট কালাপাহাড়ের কোচবিহার আক্রমণের সময় এই মন্দিরটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় বলে মনে করা হয়। আবার অন্য আরেক মত অনুযায়ী এই বাংলার খেন বংশের রাজা ছিলেন রাজা নীলোধ্বজ। তিনি ছিলেন এই মন্দিরের প্রতিষ্ঠাতা। তিনি দেবী কামতেশ্বরীর ভক্ত ছিলেন এবং দেবীর নাম অনুযায়ী যথারীতি তার রাজ্যের নাম হয়েছিল কামতা এবং রাজধানীর নাম দেওয়া হয়েছিল কামতাপুর। তবে প্রতিষ্ঠা যিনি করুন না কেন, এই মন্দির যে ধ্বংস করা হয়েছিল সে বিষয়ে কোনো দ্বিমত নেই। তবে হাজারো বাধা সত্ত্বেও কিন্তু বন্ধ করা যায়নি দেবী কামতেশ্বরীর আরাধনা। 1665 সালে কোচরাজ প্রাণনারায়ণ পুনরায় এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন এবং এখানে আরাধনা শুরু হয়। রাজা প্রাণনারায়ণ দেবীর প্রাণ প্রতিষ্ঠার জন্য সীতার জন্মস্থান মিথিলা থেকে মৈথিলি পুরোহিতদেরকে নিয়ে এসেছিলেন, আর তারপর থেকে দেবীর প্রধান পুরোহিতের দায়িত্ব পান রতিনাথ ঝা। সেই থেকে এই মন্দিরে পৌরোহিত্যের কাজে ঝা পরিবার নিযুক্ত। আজও ঈশ্বরী কামতেশ্বরী ঠাকুরানী মায়ের পুজো করে আসছেন ঝা বংশের লোকেরা। শোনা যায় রাজার আমলে দেবীকে সন্তুষ্ট করতে দুর্গাপুজোর অষ্টমীর দিনে এই মন্দিরে মহিষ বলির প্রথাও ছিল। এই মন্দিরের গর্ভগৃহে কাঠের সিংহাসনে অধিষ্ঠান করছেন দেবী কামতেশ্বরী। সেই সাথে রয়েছেন ব্রহ্মা, বিষ্ণু এবং শিবলিঙ্গ। এছাড়াও আপনারা যদি এই মন্দিরে আসেন তাহলে দেখতে পাবেন এখানে রয়েছে অষ্টধাতুর গোপাল এবং ব্রোঞ্জের তৈরি একটি সুদর্শন সূর্যমূর্তি। সবশেষে বলি কিভাবে যাবেন এই মন্দিরে। দিনহাটা রেল স্টেশন থেকে অটো বা টোটো নিয়ে পশ্চিম দিকে আসুন। প্রায় মাইল 5 গেলেই আপনারা কামতা মৌজায় দেখতে পাবেন এই মন্দিরটি। কেমন লাগলো আজকের ভিডিও জানান কমেন্ট করে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না।